আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন, সকলকেই জানাই আন্তরিক মুবারকবাদ। আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে স্বপ্নে যদি আমরা মিষ্টি খেতে দেখি বা স্বপ্নে আমরা মিষ্টি দেখতে পাই, তাহলে এর কি ব্যাখ্যা, ইসলাম কি বলে, ইসলামের বড় বড় স্বপ্নের ব্যাখ্যার মনীষীগণ কি উল্লেখ করেছেন, ইসলামের স্বপ্নের ব্যাখ্যার ইমামগণ কি উল্লেখ করেছেন, তাদের মন্তব্য কি, তারা এই বিষয়ে কি আলোকপাত করেছেন, সেই বিষয়ে আপনাদের সামনে আজকে বিস্তারিত আলোচনা করব। আমরা যদি কেউ স্বপ্নে দেখে থাকি যে মিষ্টি, এটা কি শুভ না অশুভ? মিষ্টি স্বপ্নে দেখা এটা কি ভালো না খারাপ? এই বিষয়ে ইসলামী স্বপ্নের ব্যাখ্যার ইমামগণ এর ব্যাখ্যা প্রদান করেন, তাবির প্রদান করেন। আল্লামা মোহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাই সহ আরও স্বপ্নের ব্যাখ্যার ইমামগণ তার সাথে সাথে সকলেই একমত যে স্বপ্নে যদি কেউ মিষ্টি খেতে বা মিষ্টি দেখা বা খাওয়া, মিষ্টি খেতে দেখা সাধারণত সুখ, শান্তি, আনন্দ ও হালাল রিজিক এবং সুসংবাদের প্রতীক। স্বপ্নের ব্যাখ্যার সকল ইমামগণ একমত, স্বপ্নে মিষ্টি দেখা এবং খেতে দেখা সাধারণত সুখ, শান্তি, আনন্দ ও হালাল রিজিক এবং সুসংবাদের প্রতীক। তবে মিষ্টির ধরন ও অবস্থার উপর এর ব্যাখ্যায় কিছুটা পার্থক্য হতে পারে। যেরকম আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহির মত এবং তার সঙ্গী সাথী তেনার যত শাগরেদ আছে সকলের মতে, তাদের মতে স্বপ্নে সুস্বাদু মিষ্টি দেখা বা খাওয়া, যদি কোনো ব্যক্তি স্বপ্নে সুস্বাদু মিষ্টি দেখে এবং খেতে দেখলো, তার জীবনে অনাকাঙ্ক্ষিত সুখ আসবে। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাই উল্লেখ করেন, তার জীবনে অনাকাঙ্ক্ষিত যেই বিষয়ে সে আশাও করেনি এমন একটি বিষয় থেকে তার জীবনে সুখ, শান্তি ও স্বস্তি আসার পূর্বাভাস। এখানে অনাকাঙ্ক্ষিত বিষয় বলতে যেই বিষয়ে সে কখনো কল্পনাও করেনি, সেই সমস্ত বিষয় থেকে তার জীবনে সুখ, শান্তি ফিরে আসবে এবং জীবনে স্বস্তি আসবে, তার পূর্বাভাস এটি উল্লেখ করেছেন আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি। স্বপ্নে যদি কেউ ঈমান মজবুত হয়, অনেক সময় সব আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি উল্লেখ করেন যে স্বপ্নে যদি কেউ মিষ্টি দেখে, তাহলে এর একটি ব্যাখ্যা হলো ঈমান মজবুত হয়। অনেক সময় এটি দ্বীন ও ঈমানের মিষ্টি অনুভূতি প্রকাশ হিসাবে ধরা হয়। স্বপ্নে মিষ্টি দেখতে পাওয়া বা মিষ্টি খাওয়া, এটা অনেক সময় ঈমানের মাধুর্য এবং দ্বীন ইসলামের মিষ্টি অনুভূতি প্রকাশের হিসাবেও ধরে নেওয়া হয়। কোরআন তেলাওয়াত বা নেক আমলের প্রতি তার ঝোঁক বেড়ে যাওয়ার ইঙ্গিত। যে ব্যক্তি মিষ্টি স্বপ্নে দেখবে এবং খেতে দেখবে, তার একটি ব্যাখ্যা হলো হয়তো তার ঈমান ওই ইসলামের প্রতি তার আগ্রহ বেড়ে যাবে এবং কোরআন তেলাওয়াত এবং নেক কাজের প্রতি তার আগ্রহ অনেক অংশে বেড়ে যাবে, তার ইঙ্গিত বহন করে। সুবহানাল্লাহ। স্বপ্নে যদি মিষ্টি কেউ দেখতে পায়, তাহলে এর আরেকটি ব্যাখ্যা হলো আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন রিজিকের বরকত, তার রুজি রোজগার এবং রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন, তার ইঙ্গিত। ব্যবসায়ী যদি এই স্বপ্ন দেখে, কোনো ব্যবসায়ী যদি এই স্বপ্ন দেখে যে স্বপ্নে মিষ্টি দেখলো বা মিষ্টি খেতে দেখলো, তাহলে তার ব্যবসায় অকল্পনীয় লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং কোনো চাকরিজীবী বা কাজের সন্ধানী লোক যদি এই স্বপ্ন দেখে, তাহলে তার নতুন কাজের সুযোগ কিংবা
আর্থিক সচ্ছলতা আসার শুভ লক্ষণ হিসেবে এটা স্বপ্নের ব্যাখ্যার ইমামদের কাছে বিবেচিত হয়। এজন্য স্বপ্নে মিষ্টি দেখতে পাওয়া এটা অত্যন্ত ভালো এবং শুভ। স্বপ্নে যদি কেউ মিষ্টি খেতে দেখে ইসলাম কি বলে? ইসলামের স্বপ্নের ব্যাখ্যার মনীষীগণ উল্লেখ করেন যে স্বপ্নে মিষ্টি খেতে দেখা নিজের স্বপ্নে নিজে নিজে আগ্রহে মিষ্টি খেয়ে খেয়ে আনন্দ পাওয়া। যদি কেউ স্বপ্নে নিজে নিজেই নিজের ইচ্ছায় মিষ্টি ভক্ষণ করে সে নিজে নিজেই আনন্দিত হলো খেয়ে এবং খুব স্বাদ পেল সেই মিষ্টির মধ্যে, তাহলে শীঘ্রই ভালো কোনো খবর তার জীবনে, সংবাদ তার জীবনে আসবে এবং কোনো জটিলতার অবসান ঘটবে। হয়তো এমন হতে পারে তার জীবনে ভালো কিছু সুসংবাদ তার জীবনে আসতে চলেছে, তার ইঙ্গিত, এবং কি তার জীবনে যদি কোনো জটিলতা থেকে থাকে তাহলে সেই জটিলতা অবসান ঘটবে, জটিলতা শেষ হয়ে যাবে, তার ইঙ্গিত এই স্বপ্নে যদি নিজ আগ্রহে মিষ্টি খেতে দেখে এবং মিষ্টি অত্যন্ত সুস্বাদু এবং তার মন অনেক আনন্দিত হয়, তাহলে এই ব্যাখ্যা হবে। অন্যকে মিষ্টি খাওয়াতে দেখলে, স্বপ্নে দেখলে যে অন্যকে মিষ্টি খাওয়াচ্ছে এই কোনো ব্যক্তি, সে স্বপ্নে দেখলো, তাহলে আপনি যদি খাওয়িয়ে থাকেন তাহলে আপনার মাধ্যমে অন্য কেউ উপকৃত হবে। স্বপ্নে মিষ্টি খাওয়াতে দেখলে এর ব্যাখ্যা হলো যে স্বপ্নে আপনার মাধ্যমে অন্য কেউ উপকৃত হবে, উপকার পাবে, অথবা পরিবারের কোনো খুশির আয়োজন হবে আপনার মাধ্যমে। যেরকম হতে পারে বিবাহ বা অন্য কোনো আনন্দের অনুষ্ঠান অথবা সাফল্যের অনুষ্ঠান, আপনার বিবাহে আপনার পরিবারে একটা আনন্দের আয়োজন হবে, খুশির আয়োজন হবে, হতে পারে তার ইঙ্গিত বহন করা অন্যকে মিষ্টি খাওয়াতে দেখলে। স্বপ্নে যদি কেউ দেখতে পায় অতিরিক্ত বা বাসি মিষ্টি, স্বপ্নে দেখতে পেলে অতিরিক্ত অনেক বেশি মিষ্টি রয়ে গেছে যেগুলো খাওয়া সম্ভব না, খাওয়া যাবে না, খাওয়ার লোক নেই, এরকম যদি দেখতে পায়, অথবা বাসি গন্ধ মিষ্টি, নষ্ট হয়ে যাওয়া মিষ্টি দেখতে পায়, অতিরিক্ত চটচটে বা নষ্ট মিষ্টি দেখলে তা সাময়িক দুনিয়ার মোহ অতিরিক্ত লোভের ইঙ্গিত হতে পারে। তাহলে বুঝতে হবে ওই ব্যক্তি অত্যন্ত লোভের মধ্যে আছে, দুনিয়ার লোভের মধ্যে পড়ে গেছে, তার উচিত দুনিয়ার লোভ পরিত্যাগ করা। তার মধ্যে দুনিয়ার লোভ অত্যন্ত বেড়ে গেছে, তার ইঙ্গিত হতে পারে, যা থেকে সতর্ক থাকা ভালো। তার উচিত হলো দুনিয়ার সমস্ত লোভ লালসা থেকে নিজেকে যতটুকুন সম্ভব গুটিয়ে রাখা এবং তার লোভ লালসাকে কন্ট্রোলে রাখা। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুক। আর পরিশেষে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অনুগ্রহ করে আমার এই ছোট্ট চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন, একটা লাইক এবং শেয়ার করে দিবেন। আর আপনাদের জীবন ঘনিষ্ঠ কোনো স্বপ্নের ব্যাখ্যা তাছাড়াও ইসলামী এবং ইসলামী কোনো আমলের বিষয়ে জানতে চাইলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।